হ্যালো বন্ধুরা, ব্যাক টু আবার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতায় হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে হচ্ছে সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ঘর দর পরিষ্কার করে নিয়েছি, শুধু কয়েকটা বাসন আছে এগুলো ধুতে। আর আজকে অনেক দিন পর এদিকে তো আসে না, এদিকে খয়রা মাছ আসে না, তো আজকে অনেক দিন পর খয়রা মাছ নেওয়া হয়েছে, অনেকটা করে নিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি পরিষ্কার। বন্ধুরা পরিষ্কার করে নিয়েছি, বিড়াল ছিল বলে আমি মাছগুলো ছেড়ে আসতে পারিনি। এটা হচ্ছে গরিবের ইলিশ মাছ। তো এই যে গরিবের ইলিশ মাছ। আর এখানে রয়েছে, এটা কি মাছ বলে মা? এটা কি মাছ বলে গো? ছোট মাছগুলা। তো অবশ্যই এই মাছটা কি মাছ বলে কমেন্ট করবে, আমি জানি না অবশ্য। দেখে ভালো লাগলো তো বাবু সোনার জন্য নিলাম। আর এই যে মাছগুলো কিন্তু খুব শক্ত, খুব সুন্দর, ছোট ইলিশ যাকে বলে। তো একদম শক্ত আছে, এই যে একটু শক্ত শক্ত দেখেই নিয়েছি, খুব সুন্দর। কয়েকটা এরকম ফেটে গেছে, আর কয়েকটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে এই যে কাটা হয়েছে। তো এইটা পুরোপুরি কন্টিনিউ আছে, এটা আছে হাফ কিলো, আর এইটা আমি 10 টাকা মতো নিয়েছি বাবু সোনার জন্য। তো চলো বন্ধুরা, এগুলো পুরো ভেজে নেবো। এখন জাস্ট উনুনটা ধরুক। তো এখন এটা ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে দেখিয়ে দিচ্ছি, চলো দেখিয়ে। এদের জন্য আমাকে আর এই একটা আর ওই একটা দেখো সেননি, আর এই একটাই দেখো যাচ্ছে। আর এখানে কিন্তু অনেকগুলো দিয়েছিলাম আমি, দেখো ধুয়ে দিয়েছি। আর এরা খেয়ে খেয়ে পেট ভরে গেলো এতগুলো, যেহেতু মাছ ছিল। তো এই যে হাত ধুয়ে নিচ্ছি। আর আমার পুরো নাইটি দেখো, সকাল থেকে যে কাজ করেছি পুরো ভিজে গেছে, কাদা হয়ে গেছে। আর ওই দেখো, দেখা দিচ্ছি, দেখো ওই দেখো একজন বসে আছে, দেখো ম্যাও, দেখো দেখছো বন্ধুরা, দেখো। আর এই একটাই দেখো, দেখো। চলো এদিকে মশলাটা আমি রেডি করে নিই। তো এখানে এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, একটু মুছে নিই। এই একটা বাটি, আর এর মধ্যে আমি সর্ষে নিয়ে নেব। তো কালো সর্ষে, কারণ আমার সাদা সর্ষে নেই, তাই কালো সর্ষে নিয়ে নিচ্ছি। তো যেহেতু মাছটা অনেকটা আছে, হাফ করব, হাফ আজকে করব আর হাফ কাল করব, তো তার জন্য নিয়ে নিচ্ছি মশলা। তো চলো মশলাটা রেডি করি, তবে দেখিয়ে দিচ্ছি। এই যে মশলা আমার পুরোপুরি রেডি। একটু নুন হলুদ নিয়ে নিয়েছি, যেহেতু তিতকুটে লাগে এই সর্ষেটা, তার জন্য। আর একটু আদা নিয়েছি, এই যে এইটুকুই আদা নিয়েছি, আদা বেশি দেবো না। আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো চলো বন্ধুরা, এগুলো ঝটপট করে বেটে নিই। বাটাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তো চলো এগুলো বেটে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছি কী অবস্থা। আমি সকাল থেকে কন্টিনিউ কাজ করেছি, কিছু করতে পারিনি। মানে সকালে আজকে যেহেতু স্কুল নেই, স্কুল না থাকলে আমার বাড়িতে থাকলে প্রচুর কাজ থাকে। কাচাকুচি কিছু করিনি, জাস্ট শুধু বাসন মেজেছি, ঘর মোছা হয়েছে, জল আনা হয়েছে, কলের জল আনা হয়েছে। তারপরে এমনি বাসের কাজগুলো আজকে করা হয়নি, সকালবেলায় অনেক দেরি করে উঠেছি। আর এই যে মশলা, তো চলো এই মশলাগুলো আমি বেটে নিয়ে আসছি। বন্ধুরা এই যে তেল দিয়ে দিয়েছি, তেল দেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। গরম হয়নি এখনো, এই যে দেখিয়ে দিচ্ছি না, হয় নাই, গরম হোক। চলো একটা কয়লা দিই। তো বন্ধুরা এদিকে আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক। তারপরে আমি ভাবলাম চলো এই ফাঁকে মশলাটা বেটে নিই। তো এইখানে তো মশলাটা আমি দেখিয়ে দিয়েছি, সর্ষে আছে, আর একটু আদা কুচি নিয়েছি, আদা নিয়েছি অল্প মতন, আর 2টো লঙ্কা নিয়েছি, আর হয়েছে 2-3টে লঙ্কা নিয়েছি। তাই মানে চলো আজকে শিলনোড়ায় বেটে নিই। একটু হলুদ দিয়েছি বলে দেখতে পাচ্ছ সর্ষে কালারটা একদম হলুদ হলুদ লাগছে। আর শিলনোড়ায় তো অনেকদিন পর বাটছি, তো কেমনই লাগছে বন্ধুরা। তো এইদিকে আমার মশলা বাটা হয়ে গেছে শিল বাটার মধ্যে। তো এই যে একটু ধুয়ে নেব সেই মশলা বাটাতে। তো এই যে ভালো করে ধুয়ে নিচ্ছে, আর ওইদিকে শাশুড়ি মা কাজ করছে। তাই মানে এইদিকে রান্নাগুলো করে নিই, মাছ ফাছ করলে বুঝতে
বুঝতে পারো বন্ধুরা, পুরো গাটা কেমন গন্ধ ওঠে মাছ মাছ। যেহেতু মাছগুলো আমি ভালো করে ধুয়েছি, মাছ ধুয়েছি, তারপরে এই যে রান্না করছি, তাই আমি একবার রান্না টান্না করে তারপরে স্নান করব। তো এদিকে এই যে এইটা হচ্ছে আমাদের গ্যারেজ ঘরটা। তো গ্যারেজ ঘরের ওইখানে আমি আমাদের সব কিছু থাকে। তো দেখতে পাচ্ছি ওইদিকে চটি ফুটি সব খোলা রয়েছে। তো খুব একটা এখানে গুছানো থাকে না, মোটামুটি গুছানো থাকে। তো এইদিকে এই যে মাছ দিয়ে দিয়েছি, খয়রা মাছ। তো এইদিকে এই যে মাছগুলো আমি একদম হাফ কিলো মাছ নিয়ে নিচ্ছি আজকে। এই মাছ কিন্তু অনেকদিন ধরে খাওয়া হয় না, তাই মানে চলো একবারে একটু বেশি করে নিয়ে নিই, দু টাইম হয়ে যাবে। তো একটু হালকাই ভাজবো, বেশি ভাজবো না এগুলো। এই মাছগুলো খুব একটা ভালো করে না ভাজলে ভালো, কাঁচা রান্না করলে আরও বেশি টেস্ট লাগে, ইলিশ মাছের মতো লাগবে। তো এই যে হালকা করে ভেজে নিচ্ছি। তো এই যে দৌড়ে যাচ্ছে থালা আনতে, থালাতে উঠিয়ে রাখবো, বললাম না হালকা করে ভাজবো। তো এই যে হালকা করে ভাজার জন্য থালাটা আমি নিয়ে যাচ্ছি, এই যে থালা। তো থালার মধ্যে উঠিয়ে নেব। তো আজকে স্কুল যাইনি বলে একদম সকাল থেকে সমস্ত কাজ করে নিয়েছি। আর এই যে হাফ মাছ রয়েছে, আর এখানে হাফ মাছ আমি কড়াই দিয়েছি, 4টে মাছ দিয়েছি, আর বাকি মাছগুলো রয়েছে 13-14টা কিন্তু মাছ আছে। তো এই যে মাছগুলো আমার প্রায় মোটামুটি ভাজা হয়ে গেছে। বাবুসোনার খাবার নিয়ে নিয়েছি। তো বন্ধুরা এই যে বাবুসোনা ভাত নিয়ে নিয়েছি, এখানে ভাত রয়েছে, এখানে ডাল সিদ্ধ আছে, ডাল করিনি। আর এখানে রয়েছে ওই মাছের তেলটা ভাজা ছিল, মাছের তেল ছিল একটুকু, তো ওই তেল দিয়ে সব সবজি দিয়ে ভাজা করেছি। আর এখানে রয়েছে আলু সিদ্ধ। আর এটা কি মাছ বলে আমি তো জানি না, মাছ, ছোট ছোট মাছ বাবুসোনার জন্য ভেজেছি। তো চলো ওকে খাইয়ে দিই। আর এই যে বাবুসোনা, চলো হাম্মা। তো বন্ধুরা এই যে ওকে খাইয়ে দিচ্ছি, খেয়ে নিল। তো এখানে সিদ্ধ ডাল নিয়েছি, একটু মাছের ঝোলও নিয়েছি। এই যে এইখানে একটু মাছের ঝোল আছে, বাবুসোনার ঝাল আছে যেহেতু, ওই জন্যে। এদিকে চলে এসে, সামনে চলে এসে, অত দূরে থাকলে কী করে খাওয়াবো আমি। তো চলো বন্ধুরা ওকে ঝটপট করে খাইয়ে দিই। তো এদিকে এই যে বাবুসোনাকে খাবার নিয়ে বসে গেছি, দেখতেই পাচ্ছ। বাবুসোনা রোদের মধ্যে বসে আছে, কারণ ওকে আজকে স্নান করিয়েছি, মাথা দিয়ে স্নান করিয়েছি, তার জন্য ওকে রোদে বসিয়েছি। তো এইদিকে ওকে কিন্তু আমি খয়রা মাছগুলো কিন্তু দিইনি, কারণ খুব কাটা থাকে। তো ওর জন্য যে ছোট ছোট মাছগুলো নিয়েছিলাম ওইগুলো পুরো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে ওকে খাওয়াচ্ছি। কারণ একদম যে কাঞ্চি করে ভেজেছি তাতে একটুকু ভালো লাগে ওর খেতে, আর চিবিয়ে খেয়ে নেয়। এখন তো ছোট ছোট মাছ ও খেতে শিখে গেছে। তো খয়রা মাছটা দিইনি, খয়রা মাছটা ঝুলে দিলে ইলিশ মাছের মতো কাটা থাকে, তো তার জন্য ওকে খয়রা মাছটা দিয়ে হয়নি। আর এদিকে আমি তো আগের ভিডিওতে দেখিয়েছো যে পিঠে করেছিল বাড়িতে। তো এই যে সকালবেলা পিঠে কয়েকটা ছিল, তো আমার তো জলখাবার খাওয়া হয়নি, দেখিয়ে দিয়েছি সকাল থেকে ভিডিওটা করেছি, কিন্তু আমার সকালে জলখাবার খাওয়া হয়নি। তো একটা দুটো পিঠে খেয়ে নিচ্ছি। তো এদিকে পিঠেও খাচ্ছে আর বাবুসোনাকে খাওয়াচ্ছে। আর এদিকে কালকার অনেকগুলো ভাত ছিল, তো ওই ভাতগুলো দিয়ে কিছু ডাল দিয়ে এই যে খিচুড়ি করে নিয়েছি, আলু সিদ্ধ, আলু ভাজা আর মাছ। তো এই হচ্ছে দুপুরে খাবার। বাবুসোনাকে খাইয়ে এই যে আমিও খেতে বসেছি। আর এইটা হচ্ছে রাত্রের খাবার। তো খয়রা মাছটা যেহেতু সকালে আমি খাওয়া হয়নি ভাতের সঙ্গে, এখন খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো এই যে দুটো খয়রা মাছ নিয়ে নিয়েছি। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।